মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যেন প্রতিদিনই আরও বাড়ছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, স্যাটেলাইট, সাইবার যুদ্ধ সবকিছু যেন প্রস্তুত। আর ঠিক এমন সময়ে গোটা বিশ্ব তাকিয়ে আছে এক সম্ভাব্য ভয়ানক যুদ্ধের দিকে। ইরান বনাম ইসরায়েল। যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইসরায়েলের প্রথম আঘাত আসবে সম্ভবত আকাশপথে, কারণ তারা জানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করতে হলে সবচেয়ে কার্যকর ও কম ঝুঁকিপূর্ণ উপায় হলো এয়ার স্ট্রাইক। ইতিহাসে যেমন তারা 1981 সালে ইরাকের ওসিরাক নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এবং 2007 সালে সিরিয়ার আল কিবারে সফলভাবে আকাশপথে হামলা চালিয়েছিল। এবারও তারা সেই পথেই হাঁটবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কি এবার প্রস্তুত? ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক দশকে নাটকীয়ভাবে উন্নত হয়েছে। আগে যেখানে তাদের নির্ভর করতে হতো সোভিয়েত আমলের কিছু পুরনো সিস্টেমের ওপর, এখন তারা নিজেদের দেশীয় প্রযুক্তি দিয়েই গড়ে তুলেছে এক বিশাল প্রতিরক্ষা ঢাল। ইরান বর্তমানে মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে বাফার 373, খোরদাদ 15 এবং সাইয়াদ সিরিজের মিসাইল সিস্টেম। এই বাফার 373 অনেকটা রাশিয়ার S-300 সিস্টেমের মতোই, এবং দাবি করা হয় এটি 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 2019 সালে ইরান যখন আমেরিকার একটি গ্লোবাল হক ড্রোন গুলি করে নামায়, তখন বিশ্ব প্রথম বুঝতে পারে ইরানের আকাশ প্রতিরক্ষা শুধু নামেই নয়, বাস্তবেও ভয়ঙ্কর কার্যকর। এরপর আসে খোরদাদ 15। এই সিস্টেম 120 কিলোমিটার পর্যন্ত টার্গেট ডিটেক্ট করতে পারে এবং 45 কিলোমিটার দূরত্ব পর্যন্ত টার্গেট ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে স্টেলথ জেট এবং ক্রুজ মিসাইল ঠেকাতে এটি খুবই কার্যকর।